ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد কত দূর মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর তাইফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো তাইফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সেই ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জুড়ে বাজায় নূপুর কত দূর মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর। আলহামদুলিল্লাহ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, রক্তে ভেজা মাটি, ইসলামের ঘাঁটি, সিরাজগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী একটি এলাকা রিজিয়া মকসেদ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং উন্নয়ন কল্পে আজকের এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই প্রাণবন্ত আয়োজনের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সদরে হুবলা, সদরে জলসা জনাব মোহাম্মদ ইয়াসিন আলী সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা তার এই গোলামকে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, তার দ্বীনের জন্যে মঞ্জুর করুক। আমরা বলছি আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আলাউদ্দিন খান সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। এই গোলামের জন্য দোয়া করছি আল্লাহ তার এই বান্দাকে ইসলামের জন্যে, কোরআনের জন্যে নির্বিঘ্নে
আল্লাহ তাআলার জন্য কোরআনের সৈনিক হিসাবে আমৃত্যু পর্যন্ত কাজ করুক এই আশাবাদ এবং দোয়া ব্যক্ত করছি। আপনারা সবাই মিলে বলুন আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহের, আমার কলজার টুকরা ইমরান হোসাইন সিরাজি। আমি দোয়া করছি আল্লাহ আমার ইমরানের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করো, আপনারা বলুন আমিন। সম্মানিত মিডিয়া কর্মী ভাইয়েরা, সামনে বসা দেগার ফজল আয়েজাম, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী ওলামা হাজরাত বৃন্দ, আরও সামনে বসা পিতৃসমতুল্য বাবাজিরা, প্রিয় তরুণ সমাজ এবং যুব সমাজের ভাইয়েরা, আমার সন্তানতুল্য সোনামণিরা, আড়াল থেকে শুনছেন আমার মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, at first take my salam. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা কি আমার সাথে রাগ করেছেন? আমি লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য পেশ করে থাকি। আল্লাহ আমাকে বলান আই অ্যাম নাথিং, আই অ্যাম জিরো, আমি কিছু না। তবে আমি আপনাদেরকে দেখে অনেকটা হতাশাগ্রস্ত হয়েছি। তবে এটাও বলতে পারি, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট লুজ। হতাশাগ্রস্ত হতে আল্লাহ নিষেধ করেছেন। সো সংখ্যার বিবেচনায় বিজয় হয় না, বিজয় হয় ইমানের বলিয়ানে। কথা বলে না, ঠিক কিনা? তো আমি আপনাদের আওয়াজ আশা করব, 313 জন বদরি সাহাবী, তারা 1000-এর উপরে বিজয় লাভ করেছে। সো আমরা সবাই মিলে গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আজকের এই বরকতি আয়োজনে। সবাই মিলে একযোগে মস্তক অবনত চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। He is Allah who is on, he neither begets none to him any equivalence. So every day, if you practice, if you recite the Holy Quran in every single day, আমাদেরকে পড়তে হোক, কোরআনে কারিমের অনুসারী হতে হবে। পারা যাবে? সকলে বলেন নাই, চিল্লা এখন পারা যাবে? এবং ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন when you remember me I will remember you। বান্দা, তুমি যখনই আমাকে স্মরণ করবা, উদুউনি আস্তাজিব লাকুম, আমি তখনই তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, কি জোরে না আসতে? বিকজ আমরা এই কথা জানি, এভরিবডি টেস্ট অফ ডেথ, সবাই আমরা মারা যাব। হঠাৎ আমার আজকে একটা ফোন এসছে, আমার একজন দূরাত্মীয় চাচা মারা গেছেন। আমি অ্যাস্টোনিজ হয়ে গেলাম। আহারে, জলজান্ত একটা মানুষ, কথা বলে, খায়, চলাফেরা করে, কি দাপটতা, আজ চলে গেলেন পরপারে। কথা কয় না? হঠাৎ একদিন আপনার আমার খবর চলে আসবে, চলে যেতে হবে। ইউ হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। যেতে হবে কার কাছে? রবের কাছে। কেউ বেঁচে থাকতে পারবে না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা একটা খেল তামাশার বস্তু মাত্র। অতএব মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকতে পারবেন। মনে থাকবে তো? সকলে কয় নাই মনে থাকবে তো? যখন লাশের খাটটা দেখি মনে হয় এই যে বক্তাগিরি, এই যে একটা ওয়াজ মাহফিল করে আসলাম, দিনে এবং রাতে 2-3টা করে প্রোগ্রাম করতে হয়। এত যশ খ্যাতি, ইন্টারনেট ফেসবুক দুনিয়ায় আমাদেরকে মানুষ দেখে, বাহবা দেয়, সালাম ফোন করে, কত ভালোবাসা দেয়। হঠাৎ একদিন খবর আসবে আব্দুল কুদ্দুস সিদ্দিকী আর নাই। কথা বলে না? চরম বাস্তবতা। বন্ধু শোনো, যাবার সময় হয়েছে। ইভেন আফটার 100 years ইউ হ্যাভ টু গো। 100 বছর পরে হলেও তোমাকে এবং আমাকে, আমাদের সবাইকে মরা লাগবে। অতএব প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যেহেতু বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা এমন একটি জায়গা, খেল তামাশার বস্তু ছাড়া কিচ্ছু নয়। হযরত নবীজি বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, যেন তুমি একজন ফকির।
কিন্তু আমরা তো দুনিয়ায় বসবাস করি এমন হেদামলা, ওরে বাবা মুই কি হনু রে, কথা কনার ভাই ঠিক কিনা? ওর গরমে থাকাই যায় না, অথচ 2, 4, 10 বার পায়খানা হলে করোনার চেয়ে শক্তিশালী তো দূরের কথা, ওর বাপের নাম পর্যন্ত ভুলে যা। হাতি ঘোড়া হইল তল, ছাগলে কয় কত জল। অতএব মাজলুম থেকে জুলুম বাজ হওয়া যাবে না। আরে কথা কয় না তো, অনেককে লক্ষ্য করা যায় মাজলুম ছিল এখন জালেম হতে চায়। কলিজার ভাইরা আমার, যেখান থেকে শুরু করেছি আল্লাহ পাক বলেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে কন্না আল্লাহু আকবার। জাতির লোকদেরকে আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে আসলো বুরহান নামক একজন নবী, আর আলোকিত একটি কিতাব আসছে, সেই নূরাম মুবিনা আর একটি সুস্পষ্ট আলোকিত গ্রন্থ মানব জাতিরকে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আসলো একটি আলো। এখানে আলো মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা জাতির লোকদেরকে আল্লাহ পাক বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী মুহাম্মদ, গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি রাসূল বানায়া পাঠিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার হাবিব, ও দোস্ত, গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন মহান চরিত্রের অধিকারী করে বানিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেন নবী গো, গোটা দুনিয়াবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ রহমত করে বানিয়েছি। বান্দা ও সাহাব मोहताज गनिया खुए तेरी सरकार में पहुँचे तो सब हिया खुए। এই জামানাত সবাই মিলে এক হয়ে গেলাম। যখন মসজিদে প্রবেশ করলাম তখন আওয়ামী লীগের ভাইয়েরা যখন তারা ক্ষমতায় ছিল, আমার খালা রাবেয়া বসরি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, জাতির লোকদেরকে বলে নাই বেটা মসজিদে ঢুকেছি আমরা আওয়ামী লীগ করি ক্ষমতায় আসি পেছনের কাতারে যা, বলে নাই। বিএনপির ভাইরা সেই সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী স্মৃতিতে সাকা চৌধুরী, আমি বিএনপির বদনাম করব না, আওয়ামী লীগের বদনাম করব না, আল্লাহর এই গোলাম সাকা চৌধুরী বিএনপির প্রখ্যাত রাজনীতিবিদ, তিনি এই জমিনে এমন একটি সৈনিক ছিলেন জীবন পর্যন্ত দিয়েছেন, মাথা নত করেন নাই। কথা বলেন না কেন, ঠিক না? আল্লাহর এই গোলামটা জমিন থেকে বিদায় নিয়েছেন। তিনি বলেছিলেন জজ সাহেব এই তথাকথিত ট্রাইব্যুনাল থাকবে এবং যারা আমাকে জমিন থেকে বিদায় করে দিচ্ছে এই ট্রাইব্যুনালে তাদের একদিন ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। রাহবারে নিজামী
কোরআনের পাখি আল্লামা সাইদি যখন কোর্টে তাকে তোলানো হতো, আরে বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে যায়। কি সোনার মানুষ, কি চমৎকার করে বক্তব্য দেয়, যার বক্তব্য শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, হাইজাকার ভালো হয়ে গেল, চান্দাবাজ ভালো হয়ে গেল। যার রায় হলে পরে 200-র বেশি মানুষ জীবন দিল, পক্ষাল তিনি কিন্তু প্রধানমন্ত্রীও ছিলেন না। আরে ভাই কথা বলে না কেন? আহারে এত বড় নেতাও নন, অথচ এই বাংলার মাটিতে আমার রাবেয়া বসরি খালা শেখ হাসিনারও ফাঁসি রায় হয়েছে। তার ফাঁসি রায় হলে একটা কুত্তা পর্যন্ত মাঠে নামে নাই, অথচ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। আবার বলেন এই কে কোন দল করেছিলেন বলবার জন্য আসি নাই, চরম বাস্তবতা একটুখানি বলছি। আপনারা নিরীহ মানুষ, কোন দল করছিলেন আগে ওটা জানতে চাইবো না, শুধু এতটুকু বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম। ইসলামের ছায়া তলে আসেন, 8 দল মিলে এক হয়েছে আমাদের কলিজার টুকরা জননন্দিত এ যুগের খালিদ বিন ওয়ালিদ, জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হকেরা সবাই মিলে এক প্ল্যাটফর্মে এসেছে। আর এখানে তো কথা কয় না ভাই, বলবো কথা কয় না, চিল্লে বলা ঠিক 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 ঠিক। আমাদের প্রাণ চরমনার পীর সাহেব হুজুর কি চমৎকার করে গর্জন দিয়ে কথা বলতেছেন। ফয়জুল করিম পীর সাহেব হুজুর, রেজাউল করিম পীর সাহেব হুজুর, কথা বলেন না, রেজাউল করিম পীর সাহেব হুজুর কি চমৎকার করে কথা বলতেছেন। আর হুঙ্কার দিতেন নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা সৈয়দ ফয়জুল করিম আল্লাহর এই গোলাম। আহারে কি চমৎকার করে সবাই ডাক্তার শফিকুর রহমানেরা এক কাতারে এসে জামাতবদ্ধ হয়ে হাতে হাত রেখে হাত উঁচু করে বলছে, আর বিভেদ নয় ঐক্য চাই, আগামীর বাংলা হবে ইসলামের ঠাঁই। আমিও সুরে সুর মিলায়া বলতে পারি, তার মানে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আমরা আর পুরাতন বউকে নতুন শাড়ি পরে ক্ষমতার মসনদে আনতে চাই না, কথা বলে না কেন? আমরা নতুন বউকে নতুন শাড়ি পরায়া এই মসনদে কোরআনের পার্লামেন্টে আল্লাহ রাজ কায়েম করবার জন্য কোরআনকে পার্লামেন্টে নিতে চাই। যুবকদেরকে পাচ্ছি না, যুবকগুলো আছে না নাই? এই যুবকগুলো হাত তোলো দেখি, বুড়া বাবাজিরাও হাত তুলছে। আরে হাত নামান। এই তোমাদের ফেসবুক আছে কার কার? হাত তোলো। সব ফেসবুক আছে। আরে বেটা খুব ফেসবুক চালায়, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত খালি মোবাইল ঠেলে। কলেজের স্কুল কলেজের পার্শ্ববর্তী এলাকায় R15 FZ5 গাড়ি নিয়ে ঘোরে আর গান ধরে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। বদমাইশ কত! আর চুলের কাটিং দেয় কি চতুর্দিক কাইটা মাঝখানে রাখছে দ্বীপ বানায়া। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং, ওরা নাম দিয়েছে মেসি আর নেইমার কাটিং আর রোনালদো কাটিং, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। এই এলাকায় আছে না নাই? এই এলাকার যুবকরা নাই, ওরা খুব ভালো, ওরা ফেরেশতা আছে নাকি? মাসুদ ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আমাকে কাল এক যুবক ফোন করছে, আমাকে বলতেছে হুজুর আমার মনটা খুব খারাপ, আজ আমার মন ভালো নাই। কইলাম কি হয়েছে? কয় হুজুর সেকা খাইছি। তো কইলাম সেকা খায়া বেকা হইছো আর সোজা হওয়ার কোনো লাইন নাই। কয় হুজুর একটা লাইন টাইন দেন, দোয়ার শক্তি জীবনের মুক্তি, আমার এই বইটা নিয়ে পড়ো 100 টাকা দাম। কয় হুজুর উপস্থিত বাসার লাইন করেন। কইলাম তুমি মেয়েদেরকে চেনো না, যার জন্য পাগল হইছো আত্মহত্যা করতে চাচ্ছ, ওদের মনটা আছে মেঘমালার মতো, কখনো দক্ষিণে কখনো পশ্চিমে। তোমার পয়সা আছে তোমারে বলবে আই লাভ ইউ, তোমার পয়সা নাই তোমারে বলবে আই হেট ইউ। ওদের চেনো না, যেগুলি আসল বোরকাওয়ালি তারা না, যারা নকল বোরকাওয়ালি ওগুলি ওপরে ফিটফাট তো ভেতরে সদর ঘাট। আর দেখা হলে কয় ভাইয়া সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, অথচ 2-4-5টা ছেলেকে এক নাকের ডগার ওপর দিয়ে ঘুরে লইয়া বেড়ায় গা। আছে না নাই? ওদের থেকে খুব সাবধান। সূরা নিসা কোরআনে কারীমের 4 নম্বর সূরা, 24টি রুকু, 175টি আয়াত দিয়ে সূরাটি সাজানো।
অজহু তাসমিয়া, মহিলাগণের নাম উল্লেখ হয়েছে বলে নামকরণ করা হয়েছে মহিলাদের সূরা, মানে মহিলাগণ, সূরার নামে মহিলাগণ। অর্থাৎ এই সূরা তেলাওয়াত করার বেশি কারণ হচ্ছে বেশিরভাগ মহিলারা যাবে জাহান্নামে, পুরুষরা হিসাব অনুযায়ী জাহান্নামে যাবে খুব কম যাবে জাহান্নামে। কি জন্য এই সূরা তেলাওয়াত করেছি? খবর আজকে আছে মা বোনদের, আপনারা শুনবেন না চলে যাবেন। 25-30 বছরে একটা ছেলে বিয়ে করে, 25-30 বছরে মা বাবার সাথে লাগে না, যেই না তাওয়ার বেটি আসছে এই সংসারটা তছনছ করে দিল। ওদের বিরুদ্ধে না বলে গেছে গেলে হবে, যা আছে কপালে হবে কাল সকালে। আজকে ওদের বিরুদ্ধে বলাই লাগবে, ভাত দেখ আর না দেখ, এখনো খাই নাই। আপনারা আছেন না নাই? আমার প্রিয় ভাইয়ারা, তার মানে বুরহান নামক নবী, আলোকিত নামে একটি কোরআন আল্লাহ পাক দিলেন। আল্লাহ বলেন তোমাদের জন্য কোরআন দিলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন এই কোরআনটা মুমিনদের জন্য শেফা, আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য কোরআনটা হলো যন্ত্রণার কারণ। তাই তো কোরআনের কথা সহ্য করতে পারে না। আমি আবার বলছি, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে হেফাজত জানতে চায় না। তবে এতটুকু বলতে চাই, আল্লাহর জমিনে আগামীর বাংলা যেইভাবে দেখতে চাই, আমার মনের বাসনা হলো ডিজিটাল বাংলা, সবুজ বাংলা, নয়া বাংলা, পুরানা বাংলা, সবুজ বাংলা, যত বাংলা সব বাংলা দেখা শেষ, শান্তির দেখা মেলে নাই। আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বক্তব্য হলো এই যে কোরআন নামক একটা আলোকিত কিতাবের কথা আপনাদের শোনাচ্ছিলাম, এই কিতাবটা কি? আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন এক নম্বরে এই কিতাব থেকে উপকৃত হবে তারা মুমিন যারা। এই কিতাব থেকে উপকৃত হবে কারা? কন্ত মুমিন যারা। এই যে আল্লাহর পক্ষ থেকে ব্রাইটনেস ইনটু লাইট, যেখান থেকে বলেছি নূর মুবিনা, মানে হচ্ছে আলোকিত সুস্পষ্ট একটি কিতাব। সুবহানাল্লাহ কোন? এখান থেকে নূর পাবে, আলো পাবে এক মুমিনেরা। দুই কারা পাবে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুই নম্বর, কোরআন থেকে আলো পাবে যারা, তার মানে আল্লাহ পাকের মুত্তাকি বান্দা যারা। দিস ইজ দ্য বুক where there is no doubt in it who those are for muttaqin, the original book in the world. So if you practice, if you recite the Holy Quran every day, এই কোরআনকে পড়তে হো, জীবনের গ্রহণ করো, because Allah is one, তিনি তো আল্লাহ এক, আর তিনি কোরআন দিয়েছেন। বুঝা গেল? এক, কোরআন থেকে আলো পাবে মুমিনরা, শেফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শেফা। দুই, হেদায়েত পাবে বা আলো পাবে মুত্তাকিরা। তিন, আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহাল আল্লাহ পাক বলেন আমরা তোমাদের উপরে যে কোরআনে কারিম খানা নাজিল করেছি, এই কিতাবে আছে অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, তার মানে যাহা কিছু দরকার মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদ দিয়ে ভরপুর করে দিয়েছি। তার মানে তিন নম্বরে কোরআন থেকে আলো পাবে তারা মুসলমান যারা। চার নম্বরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম
হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য একটি কিতাব দিয়েছি, ওই কিতাবটা কেমন কিতাব শুনে যাও, বুঝে যাও। তার মানে ডাক্তার, মাস্টার, কন্ট্রাক্টর, হেল্পার, ব্যারিস্টার, বুদ্ধিজীবী, আইনজীবী, চাকরিজীবী, প্রফেসর, পুলিশরা, বিজিবি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তার মানে হচ্ছে কোরআন থেকে আলো পাবে তারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানবে যারা। আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের আলো। সুবহানাল্লাহ কি বলবেন না? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই সাবজেক্টেই কথা হচ্ছে। কেমনে? নাম্বার 1 ইজ, এখান থেকে আলো পাবে যে ব্যক্তিগুলি মুমিন। 2, তারা পাবে যারা মুত্তাকি। 3, তারা আলো পাবে যারা হচ্ছে মুসলমান। 4, কারা পাবে? কে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, টোম, ডাওয়াই, আল্লাহর কোরআন মানবে যারা, হেদায়েত পেয়ে যাবে তারা। কেমনে বলবো? কথা কয় না। আপনারা আছেন তো? মাশাআল্লাহ। আচ্ছা বাবা, কোন তো 54 বছর কার কার হাত তোলেন তো? 54 বছরের বেশি অনেককে পাওয়া গেছে, মাশাআল্লাহ, হাত নামান। অতিথি বীরেন্দ্র আছে, মাশাআল্লাহ। আচ্ছা বাবা, কোন তো 54 বছর আপনারা বসে মানে বেঁচে আছেন, জেনা কি বন্ধ হয়েছে এই প্রচলিত আইন দিয়া? না, কয় না। জেনা কি বন্ধ হয়েছে বাবারা? আচ্ছা, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, মানুষ হত্যা কিছুই বন্ধ হয় নাই। সুদ বাড়ছে না কমছে? ওয়াল্লাহ। তাহলে এই 54 বছরে আপনাদের দেখা শান্তি আইসে নাই তাহলে? ও আচ্ছা, তাহলে উপায় কি বাবা? কথা কয় না। না, আমি দাড়ি পাল্লা বলবো না, উপায় তো একটা আছে। আরে কথা কয় না রে আল্লাহ রে। আচ্ছা, কোন 54 বছর এনাদের বয়স, সাক্ষ্য দিছে শান্তি এখনো পায় নাই, তাহলে একটা তো মাধ্যম আছে শান্তির, নাকি? তার মানে কেমনে শান্তি আসবে? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতামু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। সূরা মায়েদা 37 নম্বর আয়াত। আল্লাহ বলে, চোর বা চুন্নি চুরি করছে, পুরুষ হোক আর নারী হোক, ধর, হাত কেটে দে। আচ্ছা বাবা, চোর চুরি করলে, ধরা পড়লে হাত কাটা যাবে, তাহলে বলেন তো চোর কি আর চুরি করার সাহস পাবে? বাবা কোন নাই কে, কোন তো পাবে। তাহলে চুরি কি বন্ধ নাকি? কোন না কে বন্ধ। বাস, চোর বিদায় জমিন থেকে, ঠিক তো? বাস। 2 নাম্বার, দেখলাম জেনা করেছে, কেডা? অমুক চেয়ারম্যানের ছেলে, প্রিন্স নাম, ধর। কথা কোন রে? কোনাবাড়িতে মেইন রোডের সামনে রাস্তার পাশে ফুটবল খেলার মাঠে মাঝখানে বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা কর। সূরা নূরের 2 নম্বর আয়াত। কোরআনের আলো নিয়ে কথা বলতেছি, কথা কয় না কেন? সূরা নূর 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ সেইজ দা হোলি কোরআন, ধর, পাথর ঢেলে হত্যা কর। আল্লাহর কসম, চেয়ারম্যানের বেটা কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেটাও যদি হয়, ও একবার হইলো ভাববে যে বাবা যদি জেনা করতে যাই, বুক পর্যন্ত পুইত্যা মুসলমানের বাচ্চাগুলো আমার একদম পিটায় মাইরা লাইব। আল্লাহর কসম, চেয়ারম্যান, মেম্বার, এমপির ছেলে তো দূরের কথা, প্রধানমন্ত্রীর ছেলেও যদি হয়, ওই বেটার স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা কয় না। ওই বিচার ছাড়া জীবনে শান্তি আসবে না। লাইন কি আসছে? এখনো কিছু বলি নাই, আজ আমাকে কিছু কথা বলতেই হবে। তো 3 নাম্বার,
একজন ব্যক্তিকে পাথর ঢেলে হত্যা করে নাই? আরে কথা কয় না রে ভাই। ওটা যদি আপনার ভাই হইতো তখন কি হইতো, তাই না? আহা, তাহলে আপনার ভাই হলে যেমন কষ্ট লাগতো, সেটা কারো না কারো একজন ভাই, কারো না কারো মায়ের বুক খালি হয়েছে। আমি আবারও বলছি, আপনারা কে কোন দল করেন জানতে চাই না, হকের পক্ষে কথাটা আজকে শুনে যান, কাজে লাগবে। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজনা বিল উজনি ওয়াল কতলা বিল কতলি, হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। কেমনে হত্যা করছে? পাথর ঢেলে। ওটা কেডা? অমুক দলের। এই বেটা ধর, জামাত ধর, হেফাজত ধর, বিএনপি ধর, আওয়ামী লীগের বাচ্চা ধর। কেমনে মার? জোরে পাথর ঢেলে যেমনে হত্যা করছে। আল্লাহর কসম, আর একটা কুলাঙ্গারের বাচ্চা পাথর ঢেলে হত্যা করার সাহস পাবে না। কিসের আইন? আল কোরআনের আলো, সংসদে জালো, কি এমনি বলি? তার মানে ব্যাপার হলো, একটু মিলাই নিয়ে যান। যাকে পাথর ঢেলে হত্যা করা হলো, আইন মন্ত্রী, আইন উপদেষ্টা এখনো বিচার করতেছে। ও বেটার কি খবর আছে? অথচ ক্ষমতায় আসার আগে বলছিল, ও আল্লাহ, আমি যদি ক্ষমতায় আসি তাহলে একবার দেশটা একবার সোনার দেশ বানায় ফেলবো। বেটা ক্ষমতায় আসার পরে আসিয়া নামক আমার মেয়েটা মারা গেল, ওকে ধর্ষণ করলো বাপ আর বেটা মিলে, ও কোনো বিচারে করতে পারলো না। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, বাবা আইন উপদেষ্টা আসিফ নজরুল, বাবা যান, আপনি একজন শিক্ষক, আপনার সামনে ভালো ভাষা ব্যবহার করবার দরকার। আপনি ছাত্র জনতার রক্তের ওপরে দাঁড়িয়ে, আপনার চেয়ার দাঁড়িয়ে আছে, আপনার ক্ষমতা দাঁড়িয়ে আছে, কথা বলে না কেন? ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করলে ছাত্র জনতা ক্ষমা করবে না। চেয়ার থেকে নেমে যান, তা না হলে জাতির লোকেরা আপনাকে কান ধরে নামাতে বাধ্য হয়ে যাবে। আমার মেয়ে, তনু নামক মেয়েকে ধর্ষণ করলো, বিচার হলো না। খাদিজা নামের মেয়েটিকে হত্যা করা হলো, বিচার হলো না। একজনকে পাথর ঢেলে হত্যা করা হলো, বিচার হলো না। যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, কেন সংসদে জ্বালাতে চায়? এবার শুনে যাও, 12টা বাজে জেনা করেছে কেডা? অমুক চেয়ারম্যানের ছেলে, ধর, পোতাও, বুক পর্যন্ত পাথর ঢেলে হত্যা কর। জোহরের নামাজের পরেই সমবেতভাবে সবাই মিলে পুঁতে হত্যা করা হবে। তার মানে শুধুমাত্র 1-1.5-2 ঘন্টার ব্যবধান সময় লাগবে। যে ব্যক্তিকে জেনা করে হত্যা করেছে, ওই ব্যক্তির লাশ দাফন হওয়ার আগে যে ব্যক্তি ধর্ষণ করেছে ওর লাশ আগে দাফন করতে হবে। দেখো জেনা বন্ধ হয় কিনা। 54 বছরে পারো নাই, আমাদেরকে 54টা মিনিট ক্ষমতা দিয়ে দেখো। অনেকে বলে হুজুরেরা ওরা কেমনে ক্ষমতায় আসবে, মানে কেমনে ক্ষমতায় এসে কেমনে দেশ চালাবে। আরে বেটা, আমার মা খালেদা জিয়া, উনি কেমনে চালাইছে? উনি কি এমপি? উনি কি ডাক্তার, প্রফেসর, মাস্টার? উনি কি ইঞ্জিনিয়ার? উনি যেমনে চালাইছে আমরা তেমনে চালাইতে পারবো না? আমার খালা শেখ হাসিনা, রাবেয়া বসরি, 17 বছর গুম আর খুনের রাজত্ব কায়েম করেছিল আমার খালা, কথা কয় না? ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে বন্যা বইয়ে দিয়েছিল। আমি বলি, যারা গুম আর খুনের রাজত্ব কায়েম করে আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকদেরকে জেলের কুঠরিতে বন্দী রেখেছিল, জুনাইদ বাবুনগরীদেরকে জেলের কুঠরিতে বন্দী করে রেখেছিল, চরমনার পীর সৈয়দ ফয়জুল করিম হুজুরকে যিনি বন্দী করে রেখেছিলেন, এই চেয়ার দিয়ে পর্যন্ত তার কর্মীরা পিটিয়েছে। যারা আমাদের কোরআনের পাখি সাইদির মতো মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চেয়েছে, জমিন থেকে বিদায় করেছে, তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না। কেমনে চালাইবো? আমার শেখ হাসিনা কেমনে চালাইছে? আমার খালা, উনি চালাইছে বেতন দিয়ে আর ডান্ডা দিয়ে। আমরা বেতন দেব পুলিশদেরকে, ধরবে কে জেনা করেছে, আমরা ফাঁসির মঞ্চে ঝুলাবো আল্লাহর কোরআন দিয়ে। আমরা চালাবো না বেতন দিয়ে আর ডান্ডা দিয়ে, চালাবো না আমরা, বরং চালাবো আল কোরআনের আলো,
সংসদে জ্বালো, তার মানে আমরাও চালাবো। পুলিশদেরকে তো রাখতে হবে, আমরুহুম শুরা বাইনাহুম। রাষ্ট্রের জন্য যেই স্বীকৃতি তারা হলো বাহিনী, তার মানে পুলিশ বাহিনী থাকবে। আমরাও চালাবো বেতন দিয়া আর আল্লাহর কোরআন দিয়া। জোহরের আগে জিনা করেছে, জোহরের নামাজ পড়ে সবাই মিলে এক হয়ে সকল মুসল্লি মিলে পাথর ঢেলে হত্যা করব। আল্লাহর কসম এক মুহূর্ত দেরি হবে না, জমিনটা ঠান্ডা হয়ে যাবে, রাজ কায়েম হয়ে যাবে। বিশ্বাস হয় না? কথা কয় না, হয় না? তাহলে সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, সব বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ। কোন আইন দিয়ে, ব্রিটিশদের প্রচলিত আইন দিয়ে হবে না, কারণ ওখানে সুযোগ আছে ধোকাবাজির, চান্দাবাজির, মাল খায়া রায় পাল্টায় দেওয়ার সুযোগ আছে। আর এখানে কোরআনের আইনে কোনো মাল খাওয়ার, কোনো ধান্দা করার, চান্দা করার কোনো সুযোগ নাই। কথা কয় না? একদম খাপে খাপ মমতাজের বাপ। এবার আসলে একটু মিলায় নেন। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক জাতির লোকদেরকে বক্তব্য শুনিয়েছেন, শোনো। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সমতাপূর্ণ কিতাবের কথা বলছি, কোরআনের কথা। এই কোরআন মানবে যারা, আল্লাহ জান্নাতে যাবে তারা। আপনারা কি কোরআনের আইন চান না? আমি আমার ভাষায় বলি, আল কোরআনের আইন শুধু ঘরে ঘরে না, আল কোরআনের আইন জ্বালাতে চাই সংসদে, আল কোরআনের আইন জ্বালাতে চাই পার্লামেন্টে, আল কোরআনের আইন জ্বালাতে চাই ওই সেই বঙ্গভবনে, আল কোরআনের আইন জ্বালাতে চাই সুপ্রিম কোর্টে, আল কোরআনের আইন জ্বালাতে চাই জজ কোর্টে, আল কোরআনের আইন জ্বালাতে চাই নিম্ন কোর্টে, আল কোরআনের আইন জ্বালাতে চাই সেক্রেটারিয়েটে। আল কোরআনের আইন যদি আমরা গ্রহণ করে থাকি, আল্লাহর কসম 54 বছরে পান নাই। আল্লাহর আইন যদি সংসদে, পার্লামেন্টে যদি কায়েম হয়ে যায়, 54 বছর লাগবে না, 54 মিনিটেই দেশে শান্তির আবাস ভূমি বইতে থাকবে। কিন্তু মানা লাগবে কোরআন, কেবলই কোরআন। দেন মোর মেড ফর ভেরি ইজি, যে কোরআন নাজিল হয়েছে সহজ আকারে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে নাজিল করে দিয়েছে। এই কোরআন তো আমরা গ্রহণ করতে চাই না। সেই কবি নজরুলের কবিতা, ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এ সাথে তোর এখনো আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান। আমাদের কবি নজরুলের মতো জায়গা লাগবে। আল্লাহর কোরআন ইসলাম দিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিন সুখের ঠিকানা আমাদেরকে দিয়া দিবেন। এটা কি বিশ্বাস হয়? এখন চলুন, লেটস গেট স্টার্টেড। চলো আমরা তাহলে লাস্ট এন্ড ফাইনালি শুরু করি। কেমনে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করলে, কেমনে কোরআন মানলে আমাদের শান্তি আসবে। আমি একটু ঘটনার দিকে যাচ্ছি, যেহেতু গ্রামের মানুষরা ঘটনা পছন্দ করে। আপনারা আছেন না ঘুমাচ্ছেন? আছে, মাশাআল্লাহ। কারো ঘুম টুম পাচ্ছে না তো? খাওয়া দাওয়া করেছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, চিল্লায় বলি আমিন। আচ্ছা কোন তো, আল কোরআন এর যে আইনটা, সেটা কি বাংলার মাটিতে আছে? কথা কয় না। থাকলে কি হইতো বলেন? কি বিশ্বাস হয়? সত্যি হয়? এই তো, যদি সত্যি হয় তাহলে একটা গরুর মাথার মূল্য 4 থেকে 5 হাজার টাকা। ভোটের আগের দিন
রাতে আমাদের মাথা বিক্রি হয় মাত্র 500 থেকে 1000 টাকায়। তাহলে তো আমাদের মাথার মূল্য গরুর মাথার চাইতেও কম। তাহলে আমরা তো বালহুম আদাল, বরং গরুর চাইতেও খারাপ। হ্যাঁ, ভুল বলছি? বাবারে কথা বল, ভুল বলছি? সত্য কথা তো। তাই দেখছেন, একদম চরম বাস্তব কথা। শুধু কি তাই, বাস্তবতা হলো দাদার 10 ছেলের 20 নাতি, তবুও দাদার দুর্গতি। বোঝে নাই বোধহয়? দাদা 10টা ছেলে জন্ম দিয়েছে, তবুও ভাত পায় না, না খেয়ে পইড়ে আছে নাকারি ঘরে, মানে গরুর ঘরে। ইসলাম ক্ষমতায় আসলে এটা হবে না যে মা বাপরে ভাত দেবে না, ওর পিঠে চামড়া তুলে দেওয়া হবে। কেন আইন দরকার? আপনি একদিন বাবা হবেন। কইতেছে যে আল্লাহ পিঠে চামড়া তুলবে কোরআন আসলে, মানে হ্যাঁ তোলা লাগবে তো, কারণ আপনিও একদিন বাবা হবেন। তাহলে সব ঠান্ডা, এখন তুমিও ঠান্ডা। তুমি যখন বুড়া হবা বাবা, তখন তোমার বেটাও ঠান্ডা, তো 14 গোষ্ঠী ঠান্ডা। তাহলে আবার মূল কথায় আসি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠালেন সেই কাবার চত্বরে খোঁজ নেবার জন্য। আপনাদের মনোযোগ আছে? যে ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ। রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছিল 610 খ্রিস্টাব্দে, আর হিজরত করেছেন তিনি 622 খ্রিস্টাব্দে। হিজরত করবার পরে সিচুয়েশন একদিন এমন, রাসূলুল্লাহ ভাবছেন মনে মনে 1400 সাহাবা হয়ে গেল, এতগুলা মানুষ কালমা পড়ছে, এখন একটু আল্লাহর ঘরটা জিয়ারত করে আসি, কাবার তাওয়াফ করে আসি। সুবহানাল্লাহ কি বলবেন না? 2-2.5 মাস হয়ে গেল আমি একটু ঘুরতে গিয়েছিলাম রবের কাছে। ওখানে গেলে আপনি অনেক আবেগ পাবেন। আল্লাহ তাআলা রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মনে হয় হাতছানি দিয়ে ডাকতেছে, আয় বান্দা আয়। প্রিয় ভাইরা আমার, নবীজি আমার 1400 সাহাবী নিয়ে আল্লাহর জমিনে রাজ কায়েম করবার জন্য চলে গেলেন মদিনায়। তবে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে প্রথমেই করবেন তাওয়াফ, অর্থাৎ চতুর্দিক 7 বার তাওয়াফ করবেন। এই জন্য প্রস্তাব পাঠালেন নবীজি এবং 1400 সাহাবী বাবলা গাছের, এ বাবা, বাবা কথা বলো না বাবা, তোমরা না খুব ভালো, তোমাদেরকে বক্তব্য শেষে চকলেট কিনে দেবো বাবা, সময় আমার কম, ঢাকা গিয়ে আবার জুমা পড়াইতে হবে, তোমরা আর ডিস্টার্ব করো না বাবা। তো রাসূলুল্লাহ পাঠিয়েছে ওসমান রে, তুমি গিয়ে খোঁজ নাও যে আমরা 1400 সাহাবী আসছি যুদ্ধ করার জন্য না, আমরা উমরা হজ করার জন্য আসছি, প্লিজ লেট মি চান্স, দয়া করে আমাদেরকে সুযোগ দিন। তারা বলল নো, ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর আস, এটা আমাদের জন্য অসম্ভব। হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব, এটা হয় না, নো নেভার, কখনো না, হবে না, ফিরে যাও। যাচ্ছে ওসমান, পথের মধ্যে ধরে জমিন থেকে বিদায়। হযরত ওসমানকে বিদায় করে দিয়েছেন কাফেরেরা। নবীজির কাছে খবর আসলো, হে কোরআনের সৈনিক মুহাম্মদ, তোমার কোরআনের সাথী ওসমানকে জমিন থেকে বিদায় করা হয়েছে। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমি শর্ট করে বলতেছি কারণ অনেক রাত গভীর হতে চলেছে, আমার সামনে অনেকগুলি ঘটনা আসতেছে, আমি বলবো। হযরত নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজি বললেন, ইয়া আসহাবাস শাজারা, এ গাছের নিচে অবস্থানকারী সঙ্গীরা, জলদি আমার কাছে চলে আসো, সবাই মিলে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। 1400 সাহাবী হযরত নবীজি এমনি করে মাটিতে হাত যখন দিয়েছেন, 1400 সাহাবী নবীর হাতের উপরে হাত দিলেন। নবীজি আমার সবার হাতের ওপরে তার বাম হাতটা দিলেন। সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম, দয়ার নবীজি, বিশ্ব নবীজি, আল্লাহ নবীজি একটি কথা বললেন, শোনো, ইসলাম জমিনে কায়েম না হওয়া পর্যন্ত আর বাড়িতে ফিরাফিরি হবে না।
ওসমান হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত পাই নাই আমরা ঘরে ফিরে যাব না। হযরত নবীজি আমার সন্ধি চুক্তির জন্য আসছিলেন, আহারে চতুর্দিক থেকে হামলা মামলা, নবীর সাহাবী ওসমানকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নবীজির মনটা বড় খারাপ। হযরত নবীজি বিশ্ব নবীজি বললেন, শোনো 1400 সাহাবীগণ আমার, ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। 1400 সাহাবী মিলে এমনি করে পান করেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতা 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বে কারীম সূরা ফাতার 10 নম্বর আয়াতে কারীমের ভেতরে বলেন, 18 নম্বর আয়াতে কারীমের ভেতরেও আল্লাহ তাআলা বায়াতের কথা এমনি করে জাতির লোকদেরকে জানায় দিয়েছেন, ও 1400 নবীর সাহাবীরা শোনো, শোনো গো নবী, তোমাকে বক্তব্য শোনাচ্ছি। যখন তুমি 1400 সাহাবীদেরকে নিয়ে বায়াত গ্রহণ করিয়েছো, যখন তুমি পণ করেছো ইসলাম এবং দিন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, জমিনে যতক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত থামাথামি চলবে না। যখন তুমি পণ করেছো তখন আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের হাতের উপরে আমি আল্লাহর হাতটাও দিয়েছিলাম। আমরাও বলি যতদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে না ততদিন পর্যন্ত আমরা জমিনে 8 দল ইসলামওয়ালারা এক হয়েছি, একটি মুহূর্তের জন্য আমরাও থামাথামি করে যাইতে পারি না, আমরাও থামবো না, আমাদের কেউ থামাইতে পারবে না। বলতে পারে হুজুর জামাতের পক্ষে কথা বলতেছেন, আরে বেটা জামাতের পক্ষে না, ইসলামের পক্ষে বলতেছি। যদি মনে করো জামাতের পক্ষে তাহলে আসো তোমারে বুঝাই দিচ্ছি। আমি তো প্রথমেই খালেদা জিয়া আমার মায়ের কথাও বলেছি, উনি অসুস্থ, আমরা দোয়া করছি আল্লাহ ওনাকে সুস্থতার নেয়ামত দান করুন। অনলাইনে দেখলাম আগামীকাল ওনাকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। বাংলাদেশে তারেক রহমান সাহেব আসতে পারতেছেন না, বিশিষ্ট রাজনীতিবিদ তিনি আসতে পারতেছেন না। জানি না কোন অদেখা শক্তি তাকে আসতে দেয় না। কথা বলে না কেন? কে যেন তাকে আড়াল করে, তার মা আরো বিদায় হয়ে গেলে কারা যেন তাকে আড়াল করে, তারাই ক্ষমতার মসনদে বসতে চায়। আমি বলবো এ কথা যে আমাদের খালেদা জিয়া ম্যাডাম, তাকে আল্লাহ তাআলা সুস্থ করে দাও। আমাদের মায়ের সমতুল্য, আমি তাকে মা বলি, আল্লাহ তাকে সুস্থ করে দাও। এবং তিনি যে আপসহীন নেত্রী ছিলেন, তিনি আলেমদের সাথে ভালো ব্যবহার করেছেন। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী একদিন বক্তব্য দিচ্ছিলেন সংসদে, আর উনি হাত নাড়া দিয়ে বাহবা জানিয়েছিলেন, ধন্যবাদ জানিয়েছিলেন। এজন্য তিনি আপসহীন নেত্রী। আলেমদের সাথে কোরআনওয়ালাদের সাথে ভালো ব্যবহারের কারণে জাতির প্রত্যেকটা আলেম সমাজ তার জন্য দোয়া করেছে। পক্ষান্তরে রাবেয়া বসরি একজন মহিলা, গুম আর খুনে রাজত্ব কায়েম যিনি করেছিলেন, তার জন্য মানুষ বদদোয়া করতেছে তাকে জমিন থেকে বিদায় হওয়ার জন্য। আর খালেদা জিয়া আম্মার জন্য দোয়া করে তার হায়াত কামনা করার জন্য। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কিনা? আমি ফজলুর রহমান ফজা পাগলাদেরকে বলবো, রাজনীতি শিখতে চাইলে আমার মা খালেদার কাছে শেখো। হাবিবুর রহমান হাবিবদেরকে বলবো, আমার মা খালেদার কাছে রাজনীতি শেখো। ওই যে হারুন সাহেব চাঁপাইনবাবগঞ্জের বেটা, যে ভাষায় কথা বলো শেখো খালেদা জিয়া কি রাজনীতি করেছেন, সাম্যের এবং ভালোবাসা রাজনীতি, সৌন্দর্যের রাজনীতি। তোমরা যে ভাষায় কথা বলো ফজা পাগলা, তারা বলেছে আলেমরা নাকি মানুষের বাড়িতে খয়রাত করে করে খায়। বলে নাই ভাইজান? বলছে না? আবার বলছে যে অমুক ইসলামী দলওয়ালাদেরকে ভোট দিলে আমার মরা লাশ দেখবেন। আমি ওইসব বিষয়ে বলতে চাই না, তবে এতটুকু বলতে চাই, এটা মুসলমানদের দেশ, কোরআনওয়ালাদের দেশ। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে 5 লক্ষ মসজিদ থেকে আজান হয়, নামাজ হয়। এই মসজিদে ইসলামের বিরুদ্ধে, ইসলামওয়ালাদের বিরুদ্ধে কথা বলবা, বাংলার মাটিতে জায়গা হবে না। তোমাকেও ভারতের উদ্দেশ্যে
বাংলাদেশে পালাতে বাধ্য করানো হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম আলারা 8 দল মিলে এক হয়ে আল্লাহর জমিনে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এক হয়ে যে বক্তব্য দিচ্ছে, আল্লামা মামুনুল হকের বক্তব্য আমার হৃদয় কেড়ে নিয়েছে। গতকাল রংপুরের সমাবেশে চরমনার বিশ্ব হুজুর কি চমৎকার বক্তব্য দিয়েছে যে আমরা অনেককে দেখেছি, আপনারা একটা বার ইসলামকে দেখেন। কথা বলে না, উনি বলেছেন যদি আপনাদের পছন্দ না হয় আমাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবেন, আপত্তি নাই। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনাকে বলছি ভাই, যখন আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়ন হয়ে যাবে আপনার মেয়েটা আর কোনোদিন ধর্ষণের শিকার হবে না। আপনি আপনার দল করার কারণেও আপনার জীবনের গুরুত্ব নাই। আপনার জীবন যে কেউ যে কোনো মুহূর্তে মাইরে লাইতে পারে, কারণ ওই আইন নাই আপনাকে মারলে 2-4 লাখ টাকা কোর্টে দিলে সে জামিন পেয়ে যাইব গা। কথা কয় না রে? কিন্তু যদি কোরআন আসার পর তুমি রাজনীতি করো, তোমাকে কেউ ছুরি ঢুকাই দিয়ে মারবে, গুলি করে মারবে, সাহস পাবে না। কারণ যে মারবে তাকেও কিছুক্ষণ পরে গুলি দিয়ে ওইভাবে মারা হবে। ওর জীবনের মায়া আছে না? আরে কথা কয় না বাবা, মায়া আছে না? আর একজন 2 লাখ টাকা দিয়ে কর্মী ভাড়া করে তোমাকে মারতে পারবে না। তুমি যে দলেই করো তোমাকে মারতে পারবে না, কারণ ইসলাম কায়েম হয়ে গেলে আবার তাকেও ঠিক সে যেইভাবে মানুষকে মারছিল তাকেও সেইভাবে মারা হবে। মজা পাবা বাবা, কোরআন আসলে মজা পাবা, শান্তি পাবা। তোমার জীবনের তো এখন গ্যারান্টি নাই। তোমার মতো কত বড় নেতা কবরে চলে গেল, তার দলের লোক দিয়েই জীবনটা তার খায়া দিল। বাস্তব বলছি, কথা কয় না, বাস্তব বলছি না? কোরআন আসলে তোমার জীবনটা নষ্ট হবে না। তাই তো 8 দল ইসলাম ওয়ালারা মিলে এক হয়ে জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। আমি দেখলাম পজিটিভ নেগেটিভ কমেন্টস আছে, থাকতেই পারে। কৃষ্ণ নন্দী একজন ব্যক্তি ওই খুলনার 1 আসন থেকে তাকেও ইসলাম ওয়ালারা সাপোর্ট করেছে, নমিনেশন দিয়েছে, তাকে দাঁড় করিয়ে দিয়েছে রাসূল, হ্যাঁ, ডুমুরিয়া থানায়। ইসলামের সৌন্দর্য হচ্ছে রাসূলুল্লাহ ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সাথেও সময়ের প্রেক্ষাপটে সময়ের ক্রমান্বয়ে সন্ধি করেছেন, মুআমালাত এবং মুআশারাত করেছেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ কাররামনা বানি আদম কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডমডাওয়াই মেথনমচি। একদিন নবীজি মসজিদে নববীতে বক্তব্য দেন, একটি ইহুদির লাশ চলে যায়। হযরত নবীজি দাঁড়িয়ে গেলেন। সাথীরা বলেন, নবীজি একটা ইহুদির লাশ চলে যায়, আপনি কেন তার সম্মানে দাঁড়ালেন? নবীজি বলেন, কাররামনা বানি আদম, আমি একজন বানি আদমের সন্তানের জন্য দাঁড়িয়ে গেছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গণতান্ত্রিক এই মুহূর্তে দেশ, চাইলেও আপনি একা চলতে পারবেন না, বৈদেশিক বিদেশের চাপ রয়েছে। কথা বলে না কেন? এই মুহূর্তে আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকরা এবং চরমনার বিশ্বাস হুজুরদের চেয়ে আমরা বেশি বুঝি না। ওনারা বুঝেছেন এই মুহূর্তে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গেলে একদা কোনো এক সময় শুধুমাত্র ইসলাম ওয়ালারাই জমিনে দিন কায়েম করার জন্য 151 সিট নয় 300 সিট একলাই পাবে। কিন্তু এই মুহূর্তে 151 সিট দরকার। কথা কয় না কে? রাসূলুল্লাহ বন্দীদেরকে ছেড়ে দিয়েছিলেন। ইহুদি যখন 70 জন তার হাতে, যাদের হাতে হাত করা লাগিয়েছিল, সন্ধি করেছেন ইসলামের কল্যাণে। হযরত নবীজি আমার যখন মক্কা বিজয় করলেন, নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। আজ তোমাদেরকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেওয়া হলো। হযরত ইউসুফ নবী তার ভাইদেরকে যেমনি করে ক্ষমা করে দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন,
তার মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান ওই সমাজে বসবাস করত। নবীজি ঘরের মধ্যে চলে গেলেন, দরজায় নক করলেন, বললেন আমি মুহাম্মদ, আব্দুল্লাহ বিন মুহাম্মদ। শোনো শোনো, আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তোমরা শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমরা কি জানো না? তোমরা জানো ভিক্টোরিয়া মক্কা 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়ে গেল। আমি আল্লাহর নবীজি আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইহুদি খ্রিস্টানদেরকে ক্ষমা করে দিছে নাকি তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে দিছে? আরে কথা বলে না। পরিশেষ এমন হয়েছে, ইসলামের কালেমা তলে, পতাকা তলে, দলে দলে ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ানগুলি মুসলমান হয়ে দিন কায়েমের সাথী হয়ে গিয়েছেন। আজ তো বড় বড় আলেমরা তারা তো জানেন কি জন্যে কি করতে হবে। এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ইসলামের জন্য হিকমা অর্জনের জন্য তারা হয়তো সেটি করেছেন। তার মানে হচ্ছে এমনও হতে পারে ওই ব্যক্তি একজনের জন্যে হাজার জন ব্যক্তি আদর্শ দেখে ইসলামের ছায়াতলে দীক্ষিত হতে পারে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তাই তো ইসলামের সৌন্দর্য দেখে আজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, রিক্সা চালক, ভ্যান চালক সবাই মিলে একটি স্লোগান দিচ্ছে, সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। এই বিজয় লক্ষ্য করে অনেকের সহ্য হয় না। আমি বলতে চাই, যতই ষড়যন্ত্র করা হোক, ইসলামওয়ালা সকল আলেমরা এক হয়েছে। আমাদের মাঝে ছোট্ট বিভেদ রয়েছে দুই একজনের মাঝে। আমি তাদেরকে বলবো, আমাদের মুরব্বী সাহেব হুজুর, আমাদের আমির হেফাজত মহোদয়, আমাদের উস্তাজ, তিনিও একদিন আমাদের সাথে এক হয়ে যান। তা না হলে পরিস্থিতি কি হবে? যদি আমরা এক না হই তাহলে বড় অপূর্ব পাল, কৃষ্ণচন্দ্র, সুভাষচন্দ্র, আমার দাদা বাবুদের হাতে আবার ক্ষমতা চলে যাবে। যদি আমরা এক হয়ে আগে আল্লাহর পার্লামেন্ট, কোরআনের সংসদটা দখল করতে হবে, তারপরে ভাই ভাই মারামারি হবে, কে ভালো কে মন্দ, কার আকীদা ভালো কার আকীদা খারাপ। কথা বলে না কেন? প্রতিবেশীর সাথে মারামারি লেগেছে, আগে ভাইয়ের পক্ষ নিয়ে ভাইকে বাঁচাতে হবে। তাই তো আলেম ওলামারা আল মুসলিম আখুল মুসলিম সবাই মিলে এক হয়ে নতুন যে একটি সুর উঠেছে, আজ রিক্সা চালক, ভ্যান চালক সবাই মিলে একটি সুর তুলেছে, সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। অথচ আর দলাদলি না করে, অতএব এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে আমরা সবাই, কে চরমনাই, কে ফুরফুরা, কে হেফাজত, কে জামাত, কে খেলাফত, সবাই মিলে এক হয়ে এই জমিনে আমরা সবাইকে দেখেছি শান্তির নজরানা পাই নাই। আমরা সবাই মিলে এক হয়ে আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। কারা কারা রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইয়ারা, খুব লম্বা নয়, শেষ প্রান্তের দিকে যাচ্ছি। আমি 27টি পয়েন্ট দিয়ে আপনাদেরকে বিদায় দিতে চাই কলিজার ভাইয়ারা আমার। তার মানে 1 নম্বর পয়েন্ট হলো, আল্লাহর কোরআনের আলো মানবে যারা, তার মানে মুক্তি পেয়ে যাবে তারা। বিশ্বাস হয় না? হয় না? কেমনে সেটি? আপনার ছেলেকে খুব বুঝে যান, বেশি কথা শোনার দরকার নেই। ভাইজান যান কই? বসেন, আবার আসবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোন নাম্বারের জন্য ছুটি হবে না। এই বাবা কই যাও? বসো। আপনারা আছেন না? চলে যাবেন? আচ্ছা, কেমনে কোরআনে আলো হবে? কোরআনে অন্ধকার কবরে বলবো? সকলে কয় নাই, বলবো। আপনার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, পড়তে নিষেধ করছি না, চলে যাচ্ছে জাহান্নামে। কোথায়? কথা কনে বাবা, সবাই কোন কোথায়? জাহান্নামে। আপনি নামাজ, রোজা, বন্দিগি, হজ, যাকাত কইরা সব এত বানাইছেন, চলে গেছেন জান্নাতে। কিন্তু আপনি যে জান্নাতে গেছেন, ছেলে গেছে কোথায়?
জাহান্নামে খুঁজবে, আল্লাহ আমার বাপ কই? কয় কেন জান্নাতে? কয় না, এটা তো হয় না, বাপরে ধরে নিয়ে এসো। নিয়ে আসবে। কেন? ও আচ্ছা আচ্ছা, এটা আগে থেকে বলা লাগে না, সর্বনাশ, আমি তো আলোচনা অনেক লম্বা করেছি। আচ্ছা ভাইরা, যে কেন? যে আমার মা বাবা মাকে কোরআন শিখায় নাই, নামাজ পড়ায় নাই। কথা বলেন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। সহজে আল্লাহ বলবে যে না, সে তো জান্নাতে চলে গেছে। সন্তান বলবে না যে আলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ দিয়ে দেন, দ্রুত দিয়ে দিবে আল্লাহ, বুকের ওপরে পাড়া দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। বোঝে নাই? কোথায়? আরে কথায় কয় না কথা, কোথায়? আপনি গেছিলেন কোথায়? জান্নাতে গিয়েছিলেন, কিন্তু ছেলে জাহান্নামী, আপনাকে যেতে হবে জাহান্নাম। এই যে এইদিকে, মানে বামে। কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়িয়েছেন, মঈনুদ্দিন ভাইয়েরা কেয়ার করেছে, মুহতামিম সাহেব হুজুর তাকে পড়িয়েছে কোরআন। আপনি জাহান্নামে চলে গেছেন। নবীজি বলেন মান করাল কোরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়েছে, হালালকে হালাল, হারামকে হারাম মেনেছে, অতঃপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু ওই হাফেজ যে দুইটা আমার সন্তানকে পাগড়ি দিলাম, ওরা যাবে না, কথা কয় না। আমরাও সুযোগ পাবো, সেটা কি কোরআনে আছে? হযরত নবীজি বলেন আশারাতে মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, বুখারীর সরার ভেতরে পড়লাম, যখন হাফেজে কোরআন যেই দুটি সন্তানকে এই এলাকার পক্ষ থেকে পাগড়ি দেওয়া হলো, তার পিতাদেরকে টুপি পরায় দেওয়া হলো, আল্লাহর কসম এই মুহূর্তে এই দুই পিতার ওপরে সবচাইতে দামি মানুষ এই গ্রামে আর কেউ নাই, আমিও না, কারণ আমার ছেলে হাফেজ না, এখনো পিচ্ছি। কেন দামি? কিয়ামতের দিন ওই দুইজন বাবার মাথায় নূরের টুপি পরায় দেওয়া হবে, নূরের টুপির আলো হবে সূর্যের চেয়ে অধিক আলোকিত। শুধু আলোকিত করে শেষ করে দিবে। আরে বাবা না রে বাবা, আশারাতে মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একটু আগে বলছি জাহান্নামে চলে গেছিলেন, না সরি জান্নাতে। ছেলে জাহান্নামে জন্য টাইনে নিয়ে আসছে, বুকের মধ্যে পালা দিয়ে জাহান্নামে। এবার কি বলতেছি শোনেন, ভালো করে শোনেন। জাহান্নামে চলে গেছেন, কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে জাহান্নামে চলে গেছেন। এই দুইটা হাফেজ বলবে আল্লাহ, কয় হ্যাঁ। আর মঈন হুজুর কই? কয়েক জাহান্নামে চলে গেছে, একটা নেকি শর্ট। মুহতামিম সাহেব হুজুর কই? আছে তো তোমার পাশে জান্নাতে। কো আচ্ছা আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব কই? কয় না, উনি দুইটা নেকি শর্ট, জাহান্নামে গেছে। আল্লাহ আনেন, কথা আছে, নিয়ে আসবে। আমার আব্দুর রহিম চাচা কই? ধরেন আপনাদের কারো নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মন্নাফ, আব্দুল গনি হতে পারে, কথা কয় না, এনি পারসন। আল্লাহ উনি কই? কয় কেন? কয় যে কোরআন শরীফ আমাকে দিয়েছিল পড়ার জন্য মাদ্রাসায়, আমি ওনার কোরআন পড়ে পাগড়ি নিয়েছি, কথা কয় না। আল্লাহ কবে কি করতে চাও? কও, ভালো করে কও, তাড়াতাড়ি কও। বলবে আল্লাহ ওনারা নিয়ে আসেন, তারপরে বলতেছি। আরে সুবহানাল্লাহ কয় না। আল্লাহ আমার আব্দুল গফুর চাচা মাদ্রাসায় জমি দিয়েছে, ওনাকে তো দেখতেছি না আজ জান্নাতে। আমার আব্দুল করিম চাচা, বারেক চাচা, অমুক ভাইকে, তো মন্নাফ ভাইকে, সাজু ভাইকে দেখতেছি না। এমনি করে আপনাদের নাম বলবে ওই দুইটা হাফেজ। আল্লাহ বলবে হ্যাঁ নিয়ে আইতাছি, নিয়ে আসবে। সন্তান এই হাফেজে কোরআন যাদেরকে আজকে পাগড়ি দিয়ে দিলাম, ওরা বলবে আল্লাহ ইনি জমি দিয়েছে, ইনি একদিন মাদ্রাসায় খাসি রান্না করে গোস্ত আমাদের খাইয়েছে, আল্লাহ ইনি একদিন মাদ্রাসায় 500 টাকা দান করেছে, 10টা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ ওনারে যদি জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না।
আল্লাহ বলবে যারে যারে চেনো নাও, নিয়ে নিয়ে জান্নাতে চলে যাও। আশারাতে মিন আহলে বাইতিহি, হাদিসের ব্যাখ্যার ভেতরে পড়লাম 10 জন হলো স্পেশাল, আর বাকি যাদেরকে চিনবে 100 হোক আর 200 হোক আর 500 হোক, গ্রাম থেকে যাদেরকে চেনে, যারা মাদ্রাসাকে সহযোগিতা করেছে, নবী বলে আল্লাহর কসম, আল্লাহর এই বান্দাগুলি হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্রগুলি ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কি বুঝলেন? কিছু বুঝছেন? কি বুঝছেন? মাদ্রাসায় পড়াইলে জান্নাতের অন্তত আশা করতে পারেন। কথা কয় না। শুধু কি তাই, বৃদ্ধাশ্রমে যাওয়ারও ভয় থাকবে না। কোন আলেম হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে যায় না, মাত্র 6,000, 8,000, 10,000 টাকা বেতন পায়। কি সুন্দর পোশাক দেখছেন না, চকচকা। কথা হয় না রে। কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর কোটি, দেখ না 2 ভাইকে কি সুন্দর, দামি চশমা, দামি কলম, কি সুন্দর পোশাক। আরে কথা কয় না। আল্লাহ দেয় না, আপনারা ঠগান। খবর আছে আপনাদের কিয়ামতের দিনে, যে কমিটি বৃন্দ আলেমদেরকে ঠকাবে, আল্লাহর কসম জাহান্নামে যাওয়া লাগবে। যাক, ওইদিকে গেলাম না। আবার কমিটির লোকজন এমনি ভয়ে আছি টাকা দেয় কিনা, টেনশনে আছে, ওইদিকে যাচ্ছি না। বাবা জানরা না, কমিটির লোক আপনারা খুবই ভালো বন্ধু। বাবাজিরা কোন তো দেখি, তাহলে মাদ্রাসায় পড়াইলে লাভ আছে না লস? কথা কোন, লাভ না লস? অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টারের বাবাকে দেখছি বৃদ্ধাশ্রমে ঘুমা। একটা আলেমের বাবা দেখান আছে? খুব হিসাব করে সামনে পা বাড়াতে হবে বাবা, কারণ যাবার সময় হয়েছে আর চলে যেতে হবে, এটাই ফাইনাল। অতএব হিসাব করতে হবে দুনিয়ায়, আর দুনিয়া মাজরাতুল আখির। পরে গিয়ে আফসোস করে লাভ হবে না। সেদিন বলবে আল্লাহ একবার পাঠাও, এবার মাদ্রাসায় ছাত্রকে পড়াবো, আমার ছেলেকে পড়াবো, আমি হাজি গাজি হয়ে আসবো। আল্লাহ কবে আর হবে না। 3 ছেলেকে দিয়েছিলাম, 3টাকে ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর বানাইছো, একটাকে কোরআনওয়ালা বানাও নাই, আর জাহান্নামে চলে যাও। অতএব হিসাব করে চলবেন। অনেকে বলে হুজুর মাদ্রাসায় পড়াবো, ভাত পাবে না। আপনাদের হুজুরকে ভাত দেন যে, বাড়িতে ডাইকে নিয়ে গোশত পোলাও খাওয়ান। আমার কথায় বলি, আমাদের খাওয়ার জন্য কোরমা, পোলাও, একে জমজম, চমচম, লাল জাম, কালা জাম, সাদা জাম, দই, মিষ্টি, ফল ফলাদি, আপেল, আঙ্গুর, কত কিছু আয়োজন করে বসে থাকেন আপনারা। অনেকে বলে ভাত পায় না। এই বেটা, ভাত পায় না মানে ভাত আমরা খাই না। কোরমা পোলাও খাইতে সময় শেষ, ভাত খাবো কখন? হুজুরেরা ভাত পায় না। যদি কোরআনওয়ালা হয়, আলোকিত হয়, যদি কোরআন, আল কোরআনের আলোকে যদি কেউ মানতে পারে, দুনিয়ায় তার রিজিকের অভাব হবে না। হুজুরেরা না খেয়ে থাকে না। 2, দুনিয়ায় সম্মানিত হবে। আমাদের এক আল্লামা মামুনুল হক যদি এখন ডাক দেয়, ঢাকার বুকে 10 লক্ষ লোক হাজির হয়ে যাবে। 2, আল্লাহ তাদেরকে সম্মান দেয়। আমাদের আজহারি, আমাদের সাইদিরা সম্মানিত এই কোরআনের কারণে। দুনিয়ায় 2টি, রিজিকের অভাব হবে না, 2 সম্মানিত হবে। আখেরাতে 2টি, 1 জান্নাত যাবে, 2 আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। কথা ছিল অনেক। তাহলে 1 নাম্বার, আল কোরআনের আলো গ্রহণ করবে যারা, মুক্তি পাবে তারা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? শেষ কথা হলো একবারে খুব, আমি তো আবার 7 কণ্ঠে আজান দিতে পারি, 25 জন বক্তার কণ্ঠ নকল করতে পারি। আমি ভাবছিলাম শোনাবো, আপনারা শুনবেন না চলে যাবেন? কারা কারা শুনবেন তোলেন তো দেখি হাত। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি উর্দু, ইসলামিক, আরবি, হিন্দি, ইংলিশ, ইসলামিক গানও শোনাতে পারি। আমি শোনাবো ইনশাল্লাহ, শুনবেন তো? ব্যাস 2 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, আমি রবের পক্ষ থেকে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, তুমি আল্লাহর কোরআনটা গ্রহণ করেছো, একরা, প্রথম আল্লাহ বলছে পড়ো, এটি ফরজ। সুবহানাল্লাহ কয় না? এই কোরআনটা গ্রহণের পরে ঈমান আনছো আল্লাহর উপরে, তার মানে ঈমান আনয়নকারী যারা, মুক্তি পাবে তারা। সুবহানাল্লাহ কি বলবেন না? হযরত ওমর ঈমান আনলেন। নবীজি যাব কোথায়? নবীজি বললেন জান্নাতে।
যদি ঈমান এখনো ত্যাগ করি যাব কোথায়? নবীজি বললেন জাহান্নামে। হযরত ওমর বলে জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। খুব দ্রুত বুঝে যান, সময় কম। হযরত ওসমানকে কোরআনের ওপরে ফেলে জবাই করা হলো। ওসমান বলো কালেমা ছাড়বা কিনা? হযরত ওসমান বলে জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। হযরত জুবাইর ইবনুল আওয়ামকে ধরা হলো। শুনতেছেন? খুব মনোযোগ। 2 নম্বর পয়েন্ট চলতেছে ঈমানের কথা। আমি বাকি পয়েন্টগুলি লম্বা করব না, শুধু রিডিং পড়তেছি। হযরত জুবাইর ইবনুল আওয়ামকে ধরা হলো। তার চাচা বললেন, বেটারে ভাতিজা, তোরে এত আমি ভালোবাসতাম, কালিমা ছাড়বা কিনা বল, ঈমান ছাড়বা কিনা? তিনি বললেন ন, কখনো না। গ্রামের লোকেরা মিলে, তিনি মিলে, সবাই মিলে হযরত জুবাইর ইবনুল আওয়ামকে, শীতের দিন তিনি ছিলেন চাদর পরিহিত, সবাই মিলে চাদর দিয়ে তাকে পেঁচালেন। নাকের মধ্যে চাদর দিয়ে ঢিপলা দিলেন, নাকটা বন্ধ হয়ে গেল। মুখের মধ্যে চাদরটা ঢুকায়া দিলেন। হযরত জুবাইর ইবনুল আওয়ামের কথা বন্ধ হয়ে গেল। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না। উপরে রশি দিয়ে এমনি করে বাঁধতেছেন, আর বাবলা গাছের কাটা দিয়ে পিটাচ্ছেন। কাপড় ছিঁড়ে ছিঁড়ে তার হাত পা দিয়ে রক্ত আর গোশত গুলি ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। জমিন পর্যন্ত রক্ত দিয়ে ভিজে যেতেছে, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে পড়েছি, তখন পর্যন্ত কোন রকমে কাপড়ের ফাঁক থেকে, মুখ থেকে আওয়াজ আসছে, আহাদ আহাদ লা ইলাহা। জান্নাত লাভের সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। হযরত জুবাইর ইবনুল আওয়াম ইসলাম ছাড়ে নাই। বিদায় বেলায় আমার বক্তব্যটা হলো, শুধু কি তাই নাকি, ঈমান আনয়নের কারণে হযরত আবু বকরকে ধরা হলো। নবীজির 20 বছরের বন্ধু। নবীজি বললেন, আবু বকর, গতকাল রাতে আমার উপরে কালেমা আসছে, কোরআনে কারিম নাজিল হয়েছে, তুমি যদি কালেমা গ্রহণ করো, শোনো শোনো, আল্লাহর জান্নাতে চলে যাবা। হযরত আবু বকর বলে, 20 বছরের বন্ধু তুমি, মুহাম্মদ একটা বারের জন্য ভাবতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু বকরকে হেরেম শরীফের সামনে বেঁধে যখন রশি দিয়ে পেটন শুরু হয়ে গেল, আরে হযরত আবু বকরের স্রোতটা চেঞ্জ হয়ে গেল। ছিলেন তিনি মিডিয়াম মানুষ, এত বেশি মোটা হয়ে গেল, পিটাতে পিটাতে শরীরটা পর্যন্ত ভুলে গেল, চেনা যায় না। হযরত আবু বকর বলেন, জীবন দিতে পারি, আল্লাহর কসম ঈমান দিতে পারি না। ওই সেই ফিলিস্তিনি শিশুগুলি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন, তাদের কোনো অপরাধ ছিল না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর প্রতি ঈমান আনা। ফিলিস্তিনে খুন, পথের পাশে বোমার আঘাত, হেনে কাফের হাসে। কথাও কয় না রে বাবারা, চিল্লে বলেন ঠিক কিনা? 8 বছরের শিশু, ছোট্ট বাচ্চাগুলিকে বন্ধ জবাই করে, বুলেটের আঘাতে তাদেরকে দুমড়ে মুচড়ে জবাই করে শেষ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনে খুন, পথের পাশে বোমার আঘাত, হেনে কুফর হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে,
অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু কি তাই, এই ঈমানের জন্য হযরত খাব্বাবকে ধরা হলো। তিনি ছিলেন একজন কামার। তাকে শুইয়ে দেওয়া হলো আগুনের সামনে। তিনি দা খন্তা কাছি বানাচ্ছিলেন, যেখানে আগুনের লোহা পোড়ায় পোড়ায় দা খন্তা বানায়, ওখানে শুইয়ে দিয়ে হাপড়টা টান দিচ্ছেন, রক্তগুলি আগুনগুলি ধাও ধাও করে জ্বলতেছে। হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্যে আল্লাহর ঈমান ছেড়ে দেয় নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য হযরত খাব্বাব, খোবায়েব, হানজালা, হযরত জুবাইর ইবনুল আওয়ামের মতো প্রয়োজনে জীবন দিতে হবে। রাজি আছেন? কথা বলে না, রাজি আছেন? নাম্বার 3, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন শেষ কথা এটাই, সেটা হচ্ছে তোমরা সবর করো, তোমরা মুক্তি পাবা। সুবহানাল্লাহ। কন না কেন? বক্তব্যটা কার? সকলে কয়নি বক্তব্যটা কার? 17 বছরে আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি। অবশেষে আল্লাহ যেন বলতে চাচ্ছে যে এইবারে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতার মসনদে বসায়া দিব। নবীজি যখন কোরআন নাজিল হয়েছিল নবীর উপরে, আল্লাহর নবী নির্যাতিত নিপীড়িত হচ্ছিলেন। জিবরিল কয় এক্ষণে হিজরত করা লাগবে, এক্ষণে আপনাকে মেরে ফেলবে। নবীজি বের হবেন কামনে, বিদায় বক্তব্য হলো, শেষ কথা হলো নবীজি হিজরত করে চলে যাবেন। জিবরিল আমিন বললেন কেমনে বের হবেন? নবীজি এক মুষ্টি বালু নিলেন, এমনি করে ছিটায়া দিলেন। আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, শুধুমাত্র বালিকণাগুলি এমনি করে ছুঁড়ে মেরে দিয়েছিলা, আর প্রত্যেকটি কাফেরের চোখে চোখে আমি আল্লাহ নিজেই পৌঁছায়া দিয়েছিলাম। নবীজি হিজরত করে যান, মনটা খারাপ। আল্লাহ বলেন, আমি পুরো আয়াত বলতে পারছি না, সময় নাই। আল্লাহ বলেন সুলতানান নাসিরা। হাবিব, মনটা খারাপ করো না। এই মক্কা থেকে তারা তোমাকে দূরীভূত করছে, ফাঁসি দিতে চায়, তোমার সাথীদেরকে জেলে ভরায়। আরে কথা কয় না কেন? আমি আল্লাহ মক্কার মাটিতে ইমাম বানায়া, নেতা বানায়া, ক্ষমতা দিয়া রাষ্ট্র নায়ক বানায়া আবার ফিরায়া নিয়ে আসব। বলতে চাই বাবারা, বলেন তো দেখি ওই আল্লাহ আজও আছে না নাই? 17 বছরে আমরা বলছিলাম আমাদের সাইদিরা জেলে, ফাঁসির মঞ্চের আসামি, কিন্তু বলো কই আল্লাহ সহযোগিতা করে? 17 বছর পরে পরিস্থিতি এমন হয়ে গেল। ওয়াসাবিরু ওয়া রাবিতু, ধৈর্য ধারণ করবার কারণে পরিস্থিতি এমন হয়ে গেল, ছোট্ট একটা আন্দোলন আরো বড় বড় আন্দোলন হয়ে গেল। আমার কলজার টুকরা বিএনপির ভাইয়ারা, জামাতের ভাইয়ারা আন্দোলন করলো, লাভ হলো না। ছোট্ট একটা কোটা, একটা আবেদন করলো, আমরা চাইলাম কোটা, আল্লাহ দিয়ে দিল গোটা। আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে 17 বছর নির্যাতিত হইছো, আর তোমাদেরকে নির্যাতিত করব না, পদত্যাগ কইরা তারে রাখবো না। আল্লাহ কয় তারে বানায় দিব দেশটা। তার মানে আপনারা নিরীহ মানুষ কোন দল করছিলেন বলতে চাই না, আপনাদেরকে কিছু বলতেছি না। আপনারা তো ইসলামের পক্ষের মানুষ। আরে ভাই কথা বলেন না কেন? আমি জানি আপনারা ইসলামকে জয়যুক্ত করার জন্য মনে মনে মন্তস্থ করেছেন, কারণ কার কাছে নিরাপদ হবেন ইতোমধ্যে বুঝে গেছে। তার মানে
17 বছর আমরা নিপীড়িত নির্যাতিত ছিলাম। আল্লাহ কয় ধৈর্য ধর, ক্ষমতা দিব। তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা নবীকে ক্ষমতার মসনদে বসাইছে না বসায় নাই? 20 বছর পর যেমনে বসাইছে, আমরাও ধৈর্য ধরবো, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়া দিবে। 4 নাম্বার, জিহাদ করবে যারা ওই আবুল বাউল ফাউল ইসলাম কোরআন ইমানকে নিয়ে কটূক্তি করেছে, আমি বলি তুমি কোরআনকে মানবা না, নামাজ পড়বা না, কিছু বলবো না, কিন্তু আল্লাহর কোরআনকে নিয়ে যে বাউল সরকার তুমি কটূক্তি করেছো, আল্লাহর কসম তুমি কোরআন না মানো, ইসলাম না মানো, আমি তোমাকে জোর করে মানাতে পারবো না, কিন্তু কোরআন ইসলাম আমার নবী আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তোকে ছাড় দিব না, তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলায় দিতে হবে।